পাঁচজন যুবকের অসাধ্য সাধনের কাহিনীতে হতবাক নেট দুনিয়া। হ্যাঁ, কি সেই হতবাক কাণ্ড! মাত্র 15 ঘন্টা 44 মিনিট সময় নিয়ে মোট 27টা পাহাড় চড়ে এক বিশেষ রেকর্ড গড়েছে পাঁচ যুবক। কোথায় বাড়ি তাদের? তাদের বাড়ি, একজনের বাড়ি বরাকর, একজনের বাড়ি দুর্গাপুর, দুজন বাঁকুড়া এবং একজনের বাড়ি পুরুলিয়া। আর সেই পাঁচ যুবক মিলে এক অসাধ্য সাধন করে ফেলেছে। আর সেই অসাধ্য সাধনের কাহিনী নেট দুনিয়ায় ভাইরাল হতেই বিশেষ সাড়া ফেলেছে তাদের ছবি। 15 ঘন্টায় 27 পাহাড় জয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতে 5 যুবকের অবিশ্বাস্য রেকর্ড। পুরুলিয়ার লালমাটির দেশে পাহাড় আর মানুষের লড়াই নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক এক ঘটনা নেট দুনিয়াকে রীতিমতো চমকে দিয়েছে। অসাধ্য সাধন করে মাত্র 15 ঘন্টা 44 মিনিটে জেলার ছোট বড় 27টি পাহাড় আরোহণ করলেন 5 অকুতোভয় যুবক: শুভজিৎ দত্ত, শুভ দাস, গৌরাঙ্গ সাঁতরা, সুপ্রভাত সামন্ত এবং মিনাজ। এই 5 রক ক্লাইম্বিং প্রশিক্ষক নিজেদের দক্ষতা প্রমাণের লক্ষ্যে এই অভিনব অভিযানে নেমেছিলেন। তাদের যাত্রাপথে ছিল বেরো, ধনুত্তর, তিলাবনী, সিঁদুরপুর এবং জয়চণ্ডীর মতো বিখ্যাত সব পাহাড়ের শিখর। পাহাড় চড়া যেখানে সাধারণ মানুষের কাছে ক্লান্তি আর শারীরিক পরিশ্রমের বিষয়, সেখানে ওই যুবকরা ক্ষিপ্রতা ও মানসিক শক্তির এক অনন্য নজির গড়েছেন। বাঁকুড়া, দুর্গাপুর, বরাকর ও পুরুলিয়ার বাসিন্দা এই 5 বন্ধুর সাফল্যের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাদের এই রেকর্ড করার প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। মূলত নিজেদের সক্ষমতা যাচাই করতেই এই লক্ষ্য স্থির করেছিলেন তারা। একদিকে এতগুলো পাহাড় জয়ের এই রোমাঞ্চকর কাহিনী এখন পুরুলিয়ার পর্যটন ও অ্যাডভেঞ্চার প্রেমীদের মুখে মুখে ফিরছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি শুভজিৎ। আমাদের টিম হচ্ছে সুপ্রভাত, শুভ, মিনাজ, গৌরাঙ্গ। আমরা কাল একটা নতুন ধরনের প্রোগ্রাম করেছি। নতুন ধরনের আমরা নিজেরা একটা নিজেদেরকে অ্যাচিভমেন্ট দিয়েছি বা নিজেদের একটা কনফিডেন্স হাই করাবার জন্য একটা নতুন প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামটা হচ্ছে এরকম ছিল যে আমরা 24 ঘন্টার মধ্যে, ইচ্ছে ছিল আমাদের 24 ঘন্টার মধ্যে পুরুলিয়ার বুকে জয়চণ্ডী, ধনুত্তর, তিলাবনী, সিঁদুরপুর আর বেরোর যতগুলো পাহাড়ের টপ হবে, মাথা হবে, সেগুলোকে আমরা ক্লাইম্ব করব। সেটা আমরা টোটাল 17 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। টোটাল 27টা টপ ছিল, 27টা টপের মাথায় আমরা চেপেছি। আর এটা আমরা কালকে শুরু করেছিলাম সকাল 5:30টার সময় জয়চণ্ডী থেকে। প্রথম আমরা ক্লাইম্ব করেছি যোগীঘাট আর শেষ করেছি রাত 9টা 18-20 মিনিটে। সেটা শেষ করেছি আমরা তিলাবনীতে এসে, তিলাবনীর টপ। এই প্রোগ্রামটা আমাদের ধারণা বা আমরা যতটুকু জেনেছি একটা নতুন ধরনের আইডিয়া ছিল। আর এটা প্রথমবার আমরা করেছি। আমাদের যা ধারণা সেটা ওয়েস্ট বেঙ্গলের বুকেই হোক বা যেহেতু পুরুলিয়ার এদিকের প্রোগ্রাম, সেহেতু দেশের বুকেই হোক, কেউই এরকম টাইপের আইডিয়া করেনি। এরপরে আশা করি অনেকেই করবে হয়তো আইডিয়াটা, কিন্তু এটা আমাদের নতুন আর একদম প্রথমবার করা একটা প্রোগ্রাম। আর আইডিয়াটা তো মিনাজের ছিলই অবশ্য। আর আমাদের সবার সাপোর্টের জন্যই আমরা এই প্রোগ্রামটা সাকসেস করতে পেরেছি। এছাড়া 1-2জন মেম্বার আমাদের ছিল যারা এখানে নিয়ে আজকে উপস্থিত। সবাইকে মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা শেষ করেছি। আজকের মতো শেষ করি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা খুব ভালো। হ্যাঁ, আমরা একদিনে পুরুলিয়ায় 27টা পাহাড়ে টপ ক্লাইম্ব করেছি। আমরা চেপেছি অযোধ্যার পুরো রেঞ্জ তো পুরুলিয়ার কমপ্লিট করা সম্ভব হতো না। সেই জন্য আমরা অযোধ্যাটাকে বাদ দিয়ে পুরুলিয়ার বেরোর যতগুলো টপ আছে সেগুলো, জয়চণ্ডীর যতগুলো টপ আছে সেগুলো, এবং ধনুত্তর, যেটা পাবড়া পাহাড়ও বলা হয়, আর তিলাবনী, সিঁদুরপুর, এখানকার যত টপ আছে সেগুলো আমরা একদিনের মধ্যে চেপেছি। মোট আমাদের সময় লেগেছে 15 ঘন্টা 44 মিনিট 25 সেকেন্ড। কারণ আমরা স্টার্টিং আমাদের ছিল প্রায় 5টা 20-30 এরকম, আর আমাদের শেষ হয়েছে 9টা কিছুতে। হ্যাঁ, এটা পুরুলিয়ার বুকে এটা একদম রেকর্ড, কারণ এরকম কোনো কাজ পুরুলিয়ার বুকে কখনোই ওঠেনি। আর আমাদের যা আমরা জানি আপাতত, এটা রাজ্য বা দেশের বুকেও এটা প্রথমবার এটা একটা রেকর্ডই। এটা কেউ করেনি, এটা প্রথমবারই করা হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে প্রমাণস্বরূপ রয়েছে এটা, যে আমরা প্রত্যেকটা পাহাড়ের টপে গিয়ে জিপিএসে লোকেশন সমেত আমরা ফটো ক্লিক করেছি আমাদের মেম্বারদের সবার। আর সাথে আমরা পাহাড়ের টপের 360 ডিগ্রি ভিডিও রেখেছি, কারণ এটা আরোহণ যে আমরা করি সেই লাইনে এটাকে আবশ্যিক ধরা হয়, কারণ এটা দরকার আপনার প্রমাণপত্র হিসাবে, যে আপনি কিছু আপনার কাছে আছে কিনা, আপনি গেছেন কিনা, বা আপনি
ফেক হচ্ছে কিনা জিনিসটা। আর মূলত আমরা যারা পাহাড়ে যাই সবাই প্রকৃতিপ্রেমী। আমাদের বার্তা মানে এরকমই ছিল যে পাহাড়টা যাতে পাহাড়ের জায়গায় খুব সুস্থভাবে থাকে, আর পাহাড়কে খুব ভালোবাসি, তাই আমরা সেই বার্তাটা নিয়েই আমরা পাহাড়ে এখানে গেছিলাম এই কাজটা করতে। উদ্ভব মানে আমাদের 4-5 বন্ধু একসাথে বসা, আর আমরা এই পাহাড়ে বিগত বহু বছর থেকে যাচ্ছি। তো তাই আমাদের এক সহ পর্বতারোহী, তার মাথায় এটা আসে, মিনাজ। তো সেই কথাটাকে ওঠায় এবং আমাদের সেই জিনিসটা ভালো লাগে, আর সেই জন্যই আমরা এটাকে অ্যাচিভ করার চেষ্টা করি। আহ, অবশ্যই আমরা সবাই মানে টেকনিক্যালি এই পাহাড়ে চাপতে গেলে আমরা সবাই প্রশিক্ষণ দিই সবাইকে, মানে যারা পাহাড়ে যেতে চায় মানে তাদের প্রশিক্ষণ দিই। কারণ আমরা সবাই এর আগে যারা আমরা গেছি তারা আমরা সরকারি মানে আমাদের যে দেশের যে সংস্থা আছে পাহাড়ে, HMI হোক, নিম হোক বা আরও যে সংস্থা আছে, সেখান থেকে আমরা সবাই ট্রেনিং প্রাপ্ত। আমরা সেই ট্রেনিং প্রাপ্ত বা আমরা এখানকার লোকাল মানে যেই স্টেটেরও যেই ক্লাবগুলো হয়, রক ক্লাইম্বিং, মৈনাক এক্সপ্লোরার যে আমাদের ক্লাব আছে, সেখানকারও আমরা সদস্য। আমরা সেখানেও ট্রেনিং প্রাপ্ত আমাদের অনেকে সদস্যরা। তো সেই আমরা ট্রেনিং নিই, তারা তবেই আমরা জিনিসটাকে এগিয়েছি। তো পাহাড়ে পর্বতারোহণ তো একটা একটু রিস্কি ব্যাপার আছে, তো সেটা দরকারি। এই অ্যাচিভমেন্টের পর আমাদের খুব শান্তি ফিল হচ্ছে, আর কিছু